আর হজ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। বলছিলাম, আপনারা কেউ শোনেন নাই। আল্লাহ না করুক এই উপমহাদেশের এদিকের এই যদি আরো বড় আকারে হয়, হয়তো বিমানগুলো বন্ধ, স্লট ক্যান্সেল করে দিবে, হয়তো আমরা নাও যাইতে পারি। এই জন্য প্রত্যেকের দাওয়াতটা দিবেন, ভাই হজটা করিয়ে এলাম। তো বাবির কাছে যখন মাফ চাইতেন যাইবেন, আপনার 17 তারিখে ফ্লাইট। টেলিভিশনে আমার বাবি সাহেবরা আমার কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। বুড়িয়া যখন আপনার কাছে মাফ চাইতে যাইব, আসসালামু আলাইকুম, আল্লাহ মাসাক তুমি আরো মাফ সাফ করে দিও, তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম, না বিয়ে করে প্রেম করছিল, তুমি আমরা 8 টাকা লামাই উপহার দিছ, মাফ করে দিও। গরু তো 3 গাছ জব করে খাইছি, আমার 17 তারিখে ফ্লাইট। সারা বাংলাদেশের সকল মা বোন এই কথাটা কোট করেন। আপনার কাছে বুড়িগাল যখন ফাও ধরি মাফ চাইব, না ফাও তো ধরতো না, এমনি মাফ চাইব। আমরা ফানটা খাই মুখ দিই, তোমার 17 তারিখ ফ্লাইট কেন, তুমি মাফ করে দিই। মা বোনেরা ফান চাবে, বাম পড়লে তার দিকে চাই গেবেন, তোমরা মাফ করবে, হ্যাঁ কুতুরিয়া তোমরা মাফ করবো। তোমরা 8টা হলাম আমি দিছি, একটা হলাম সিজার, তোমরা 8 লাখ টাকা বাঁচা দিছি, তুমি আরো বিয়ে করছো 3000 টাকা কাবিন দি, হলা অজ্ঞা 300 টাকা করিয়া হরে না। তোমার আমি 60 বছর রান্ধি বাড়ি খাওয়াইছি। নারায়ণগঞ্জের বাবুশ্রী, মহিলা বাবুশ্রী নিয়োগ দিলে তোমার 7 দিন মাসে ছুটি নিত, টিয়া নিত 12,000 নিত। তো কি হয়েছে, তুমি কান্দকা, তোমার বাড়িঘর ভাড়া দিতে এই 60 বছরের নাইট বিয়াটের টিয়া কত দিতা, তুমি গ্রামের 3টা করে জব করি খাওয়াইছো, তুমি আমার কাছে মাপ চাও। আল্লাহ তার হজের বিমান অ্যাক্সিডেন্ট করো, বুড়িকে খাবো, ও মা তুই কি থাকো, তুই কি তুই আমার নিলা নাকা। এ যত সিটিং অন জানের বুড়িগারা বেগুন আফসোস করবে, আফসারি ভাইদের কইছিল হে তীরে কিল্লা দিলাম না। আপনি কেন আপনার প্রিয়তম সহধর্মী নেকে হজে নিলেন না বলেন? আপনি একটা সেলফিশের কাজ করলেন। আর মা বোনটিনও কোনো মানুষের ভিত্তি নাই, মা বোনটিনও কৃপণ। 10 টাকার মুরকার সাল্লা কাউয়া লই গেলে একদিন কাঁদে, কাঁদতে কাঁদতে জালের কাছে বিচার দাহারে জাল, ওই কাউয়া এইটা শেষ তো আমারও শেষ করে গেলেছে। মা বোনে যদি করতো আমার মোহরানার টিয়া 50,000 আছে, আমার মাইয়ার জামাইয়া আরো কিছু বকশিস দিছে, স্বর্ণ অলঙ্কার আছে আরো 1 লাখ টাকা, বাপের ভাইয়ের হক আইছি 1.5 লাখ টাকা। ভাইও জামাইরে তো ভাই কোন সাইজ নাই, মুসলমান ভাই হিসেবে আর কি, তুমি 17 তারিখ আরে কত লইছ। মহিলারা জীবন দিতে রাজি, হেতি একটি আবার করতো না। এরকম সিটিং মহিলা আমাদের বাংলাদেশে নাই রে। আরে ভাই কথা আসেনি, মহিলারা এই টাকাগুলা জোগাড় করে যেমন বুড়িগারে ব্যারিকেড দিবে, আর বুড়িগারে মনে মনে মুনাজাত ধরবেন, আল্লাহ হেতের ফ্লাইট ক্যান্সেল করো, হেতে কইয়েন না মারবো। মা বোনের রাইডা জাস্ট আমি বুঝাই গেলাই কই আর কি, আল্লাহ আঙ্গুরে মেয়ে বলে অজয় তোমার দিছে, আল্লাহ তুমি কুদরতি ভাবে তার ফ্লাইট ক্যান্সেল করো। তারে আমি সোনার জীবন যৌবন শেষ করছি, ভিক্টোরিয়া কলেজে একসাথে প্রেম করছি, না বিয়ে করছিলাম, বিয়ে করে প্রেম করছিলাম, তে হজে আর আমারে নিতেছে না, আমার নাগরিক অধিকার খর্ব করছে, আমার হচ্ছে কেমনে হজলে যাব হে ব্যবস্থা তুমি করো। মরিন ছাড়া যাইতে ইত্যান্ন ওলারা গাঁজা খায়, ওলা কোনো আরো নিত না, আল্লাহ বুড়িগার হজ ক্যান্সেল করো, বুড়িগার সাথে গরু জব করতে নহারে আমিন। বুড়িগারে হুনাই হুনাই বুড়িরে দোয়াটা করতে হইব, কথা কয় না। আর কি করতে হইব? বেশি বেশি দূরত শরীফ। কারা? মা বোনেরা। কারা? আপনারা কোন অবস্থায় নিজের ওয়াইফের ছাড়া হজে যাবেন না, তারা আল্লাহর ঘরটা দেখার। মহিলারা বাড়িতে কজ্জা করলেও একদিক দিয়ে ভালো আছে, ইবাদত করে বেশি, দেখবেন খানায় কাবা থেকে তারা বাইরে না। মহিলারা একসাথে তারা সেখানে জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে। আপনারা যে ভুলটা করছে অন্যরা যাতে ভুলটা না করে, বলে যাবেন ভাই আফসারি ভাই বলছে কথা আসলে ঠিক, আমরা আসলে হজে যাবার সময় ওয়াইফেরে নিয়ে যাওয়ার দরকার ছিল, পড়ে আমিন। আর যারা যাইতে পারেন একটা হাম দিবেন, আমি 4-5টা হাম কিন্তু বলে ফেলতেছি, তারপরে বাড়িতে একটা হাম দিবেন। আপনার স্বাস্থ্য ভাই ক্লাসমেট যারা যাইতে পারেন কি দিবে? হাম। হাম কি দিবে? কি হাম? তারে কইবেন শিখে দিবেন, তুমি খালি কইবা জিউতেরে আমরা তো হজ করিয়ে গেলেছেন, আল্লাহ তো আমরা কবুল করছে। হুতরে ওই আই বেলে স্বপ্ন দেই, এর আই বেলে কাবা যাইয়ে দেখছি কইয়েন না, সিস্টেমে একটু সিটারি করবেন আর কি। আহারে জি তোর ইটালি জামাই সাহেব বিয়ে দিছিলাম আব্বা,
অন জিউতের নামে সব দিয়ে লেছি আয় যাই গরিব আর মন সাইকোদুর হজর দিতাম আয় খালি স্বপ্ন দেই দেখছি কইয়েন না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্স দিয়ে মারি দিবেন তাহলে মিশে হইতো না কর্তৃপক্ষ দায়ী নই এনে যদ্দুর গুণ হয় আরব দীর্ঘ বাচ্চাই কইবেন আহা নসিব নাইও খালি স্বপ্নে দেই খালি যাইয়ে স্বপ্ন মানে কি এখানে কল্পনা ড্রিম আর বাড়ির বান্ডুয়ার যে রেন্ডিগরি গাছক আছে ৮০,০০০ টিয়া ইজ্ঞে বেশি কইবেন জি টিয়া ৮০,০০০ এই করছি ১২০০ হালছি টিয়া ১.৫ লাখ জি গো হুতরে তুই বলে গাঁজা গাছ এর আব্বারে কিছু দেশা আয় হজে যাই এভাবে ফাগলামি শুরু করলে কামে যাব সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না আপনারা আস্তে ধীরে খান যেহেতু আমি কষ্ট করি আইসা আমারে বলতে হবে সুবহানাল্লাহ জোরে কর একটা ফাগলামি করতে হবে মাহবুদের বাড়ির যাইতে হলে আজকে আমরা পল্টনের এই জমিনে এই কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছি হজ বিষয়ক কিছু প্রশিক্ষণমূলক বা উৎসব তারহিবমূলক কথাবার্তা শোনার জন্য ইনশাআল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই পবিত্র সময়ে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হজ সম্পর্কে আপনারা বিগত জীবনে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন, অনেক মাসালা শিখেছেন। কি শিখছেন কিনা? অনেক জিনিসও তো জানা আছে। আর সামনে 17 তারিখের পর থেকে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি সব জানবেন। আমিন। সম্ভবত আমাদের ফ্লাইট 17 তারিখ একটা, কেমন? এরপরে 31 তারিখ, 25 তারিখ, 17, 25, 26, 31। হ্যাঁ, 4 দফে আমরা যাব। আর আল্লাহ যদি আমার পথ সহজ করেন আমি সর্বশেষ ফ্লাইটে যাব 31 তারিখ। আবার সকলের আগেই চলে আসবো ইনশাআল্লাহ। কথা কি পৌঁছতেছে? শেষ পর্যন্ত পৌঁছতেছে? মাশাআল্লাহ। তো আসলে যে আয়াতে কারিমাটা নিয়েছি সেটা বলবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো। সর্বাগ্রে একটা কথা বলে রাখি, এটা ইচ্ছে করলে নোট করতে পারেন। সেটা হচ্ছে টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। কি দিয়ে? টাকা আপনার, কষ্ট কিনছেন। আজাদ ভাই তো সব কথা বলবে না, যাইলে আপনাদের আগে খাওয়াইবো 17 তারিখ, দেখবেন যে দারুণ খানা। একদম হোটেলের মধ্যে কতবারে দেখছি যে খানার কোনো আর শেষ নেই, 5 স্টার হোটেলের ভিতরে খানা। কিন্তু আসল কথা কোনো ট্রাভেলস বলে না। কি কথা বলছিলাম? টাকা দিয়ে এ কথা এখন ভুলে যাবেন, এটা আমি জানি। ইনশাআল্লাহ 5 জুন যখন আপনি মিনা থেকে মক্কা মুকাররমা আইবেন আর কবে আফসারি হুজুর মরে গেছি তো ঘাটতি ধরেন, ওহো আল্লাহ নেন টাকা। তখন বলবেন রে আফসারি ভাই বলছিল বক্তৃতার সর্বাগ্রে টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। সহজ বুদ্ধি বুঝেন। 80-90 বছরের গুনাহ মাফ করবো আল্লাহ আপনার একদিনের শাস্তিতে। জিন্দা মরি যাবেন গা। 228টা রাষ্ট্রের পথ একটা, একই গন্তব্য, রাস্তা আর নাই। পকেট ভর্তি টাকা, ডলার, রিয়াল, গাড়ি দিব কে আপনার? গতবারে ঢাকার বড় বড় ধনীরা কত চাইয়ে শুই যায়, জামাইবু একসাথে শুই। আফসারি ভাই বললাম কি ও ভাই, আমি তো নিজেও শুয়েছি, কি করবো? শুধু আল্লাহরে ফোন করবেন, আল্লাহ কিছু একটা দেন। কিন্তু 42 দিন 43 দিন যে খানা খাওয়াইবো আজাদ ভাই, খাওয়াই আপনাদের জোর ধরাইবো, লাভ নাই। এটা বলতেছি কেন? আপনার একটা তাওয়াক্কুল আসবে আল্লাহর প্রতি। আর কোন ইবাদতে এই কথাটা নাই আল্লাহুম্মা ইয়াসসিরহু লি। নবীজি তো কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ শিখে দেয়, নবী বলেন। কথা আল্লাহর মুখ, নবীজির। সুবহানাল্লাহ। শুধু হজ নামক ইবাদতটার বেলায় বলা আছে আল্লাহ আপনি আমার জন্য এই ইবাদতটা সহজ করুন। সুবহানাল্লাহ। কত কান্দা কাইনবে। এ পর্যন্ত আপনাদের এই কথা কেউ বলছেনি হজেতে কষ্ট পাইবেন, বলছেনি? বলবেন। আজাদ ভাইরে যদি 1 কোটি টাকা দেন কোনোদিনও বলবেন না।
না, কষ্ট দিয়ে কথা কেউ বলে না। ডাক্তারের অপারেশন ভালো, আমরা অ্যানেস্থেসিয়া তেমন ঢাকা মেডিকেল কলেজে কোনো অসুবিধা নেই। কিন্তু যে নির্যাতনের শিকার হয়ে গেল, কি এর রাজা বাদশাহ, উনিও আড়ন লাগবো। 2 নম্বর এক কথা প্রকাশ, হাঁটার নাম হজ। কিসের নাম? রেলের টিকিট দিয়ে দিব, আপনাকে সব দিয়ে দিব, কিন্তু অপারেশনের সময় যে চিৎকারটা, এটা আপনাদের চিৎকার দিতে হবে। দুলাভাইয়ের পকেটে টাকা রেডি 30,000, শালিরে কি করবো অপারেশন, জামাইও টেয়া দিছে, দুলাভাইও টেয়া দিছে, খুশি, কিন্তু মূল চিৎকার প্রসূতিকে দিতে হবে। আপনি এখন এই অপারেশনে যাইতে আছেন, উত্তরণের পথ বলেন, উত্তরণের। আর ভাই একটু বলেন, সময় কম, বহুত কথা আছে, 12-13 ঘন্টা কইলে শেষ হইতো না। উত্তরণের পথ কি? এই ফোন দিবেন 999, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন। এখন আমি অসহায়, আপনার এই দুর্বল বান্দা, আপনি কিভাবে কি করবেন আমি জানি না। আমি তো আজাদ ভাইরে কয়েকদিন ফোন দেওয়া বন্ধ করছি। আজাদ ভাই দিকে দিকে কি করছি? ফোন দেওয়া বন্ধ করছি। কেন জানেন? বিমানের আন্তর্জাতিক রুট চেঞ্জ হয়েছে, আন্তর্জাতিক রুট। এখন যদি বলে যে টাকা আরো কিছু বাড়ান, টিকিট প্রতি 50,000, কি করবে? কেন চেঞ্জ হয়েছে জানেন? এই কথাগুলো হজ থেকে আসার পর আপনি আমাকে মিস করবেন ইনশাল্লাহ। আমি অগ্রিম বলে যাচ্ছি। আপনি হয়তো মনে করবেন এই আফসারি ভাই মনে হয় যেন ট্রাভেলসের সম্ভবত বড় দালাল, তারে মনে মাল খাওয়াই আনছে, মাল খাওয়াই আনি, এই কথাটি সে আমার কইতে আছে। এত লাখ টাকা দিলাম হইল না। এখন এগুলো কি কয়? যুদ্ধটা কি আজাদ ভাই লাগাইছে না যুদ্ধ আগে তো লাগছে? লাগছে নি? ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের কারণে আকাশ সীমা বন্ধ। আমরা যে আরো 2000 কিলোমিটার ঘুরবো, বিমানটা হইসে দিব কে? হজ আপনার উপর খরচ না আজাদ ভাইয়ের উপরে। আজাদ বলতে বাংলাদেশের সকল ট্রাভেলস এজেন্সি, আমার সম্মানিত আল্লাহর মেহমানদের যারা খেদমত করেন, সমগ্র পৃথিবীর সকল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে তাদের রাহবার হিসাবে, তাদের মুখপাত্র হিসাবে আমি বলছি কথাটা। তো হুজুর আফসারি ভাই, আমরা আমাদের সাথে সহযাত্রী, আপনি তো আঙ্গরে আবার বাঁশ দিলেন। উত্তরণের পথ বলেন, উত্তরণের কি? ওই একই ব্যক্তি আল্লাহকে ফোন দিবেন, আল্লাহ মাল যা দিছি আপনি কেমনে আঙ্গরে লই যাবেন? কি সাইকেলে নিবেন না বিমানে নিবেন, নাকি 2-4 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখি পাকিস্তান দিয়ে লই যাবেন? আপনারটা আপনি করেন, আমরা মাল দিতে পারতাম না। ব্যবস্থা করবো কে? আরো জোরে। যদি স্লট না দেয় আপনাদেরকে, স্লট বোঝেন এরোপ্লেনের যে এখানে নামবে, যাইলে দেখবেন ওয়াজ বাদ দিয়ে, এটা কেন বলি, এর এখানে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। যখন বিমান ফাইল শিডিউল মিস হবে, ওটা কি কম নিছেন নি? 1000-10 মসজিদ দিলে তো আমরা সিরিয়ালটা পাইতাম। আমি যখন বলবো যে ভাই আল্লাহ আল্লাহ কর, ধরবে আপনার দালাল মিয়া, আপনি কত হয়েছেন মিয়া? আজাদ ভাই কেউ যে এয়ারপোর্টে যা পারেন খান। মানে এটা কেন বলি, আমি এর দোয়ানদারিটা করতাম চাইছিলাম। বলছি আল্লাহ দরকার বাদাম বেশি ভাত খাই, এই কাজে তুমি আমার নিও না আল্লাহ, শাস্তি কত হোক আরো কি কি। আমি ওই রাষ্ট্রে প্রবেশ করছি। আমার টিচার বললাম, স্যার স্লট দিচ্ছে না। স্লট মানে কি? জিদ্দা এয়ারপোর্ট নামলে দেখবেন প্রতি সেকেন্ডে বিমান নামতেছে। যেখানে যাই নামবো সেখানে তো বাংলাদেশ, এখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারেন্স দিবে রাডারে। হ্যাঁ, আপনারা 337 উড়েন, সেখান থেকে জিদ্দা থেকে ক্লিয়ারেন্স না দিলে এমন বিমান কিছু উঠবনি। আর ভাই কথা কন, উঠবনি? তো তাহলে এটাও আজাদ ভাই করবো। আরো বলি, আমি যতবার নিজের জন্য দোয়া করছি, প্রত্যেক ট্রাভেলস এজেন্সির জন্য খানায় কাবা ধরে দোয়া করছি। আল্লাহর কসম, এটা তাদের পক্ষে আমি বলতেছি না, ন্যায় কথাটা বলতেছি। তারা একটা মেহমানের জন্য যে মেহনত গুলা করে বিষয়টা আপনারা আনি দিব, আমরা অবাক হয়ে যাবেন। রাডার বানানো সহজ, বিমান বানানো সহজ, রকেট বানান,
রকেট যিনি বানাইছে তারেও আল্লাহ কাবাতে নেয়নি। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর 1 নম্বর মহাপুরুষ, 1000 কোটি মানুষের সে পরিচালক। বিমান তাদের, রাডার তাদের, সারা পৃথিবী তাদের। ও যদি ইচ্ছে করে তো আমি কাবাতে যাব, পারবে? আর ভাই কথা কন, পারবে? এই ঘটনাগুলা খানায় কাবার, এই জন্য আপনাদেরকে জুয়ুফুর রহমান বলা হয়। কার মেহমান? আপনারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেছে। এই সরাসরি আল্লাহ আপনাদেরকে নিচ্ছেন। যত অসুবিধা আছে আল্লাহর কাছে আপনি এখন থেকে দুরূদ শরীফ পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আপনি আমাকে নিচ্ছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমার পথ সহজ করেন। মনে থাকবে? আরো একটা কথা বলি, মূল আলোচনা আমি চলে যাব। গত বছর আমার জহির ভাইয়ের এক কলিগ মাওলানা, তো ভদ্রলোক বিমানের প্রায় 14-15 দিন বিমান চলে গেছে, আর হজের বেশি সময় নেই, আছে আর 10-12 দিন। আমারে আসি বলল, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার তো যাইতে পারলাম, যাইতাম, আমি পাগল হয়ে গেছি, আমার রেজিস্ট্রেশন দালালে পয়সা খাইয়ে গেছি। বললাম দালালের কত দিছে? কয়েকটাও দিন। এখন তো খাইলো কি তাই? বিমান হাজিরা হজ করে, বাইর লোক হজ আপনাদের কে নিব? আমি মরে যাই, আরে কিতা করবেন করেন, আপনি বেলা যাইবেন, এখন আই যাই, আমারে কি খাওয়াবে, কবে ফ্লাইট আই জানি না, আই যাইতাম কইছি আল্লাহ আজাদ করে। আমি কি কইছি, ভাই আমার রোডে সিট দিয়ে আজকে কইলাম সিট নম্বর কত, অন্য তো কিছু রোড, আমি তাহলে আরে ডাস্টবিন নেন। আমার কথা হলো আমি যাইতে পারলি সারে, আলহামদুলিল্লাহ। আমরা তো শুধু জিজ্ঞাসেন মাশাআল্লাহ কন দি কিতা খাইও, কিতা খাইও। কত সুন্দর আমার খানাটা ফ্রিজে গরুর গাড়ির কইতে রেডি। এডিলে আমরা চিন্তাও করিয়েন না, আপনি ওনারে ফোন দেন। তো উনি ভদ্রলোক, বড় আলেম, বুড়ো মানুষ, কইও আমি কেন যাইতাম। আমি কইলাম 1 টাকাও দিলেন না, দালালে খাইলো বই। কয়ান যত লাখ লাগে আমি তত দিব। আমি কইলাম উপরের দিকে হাত উঠেছে, কোন বলে আল্লাহ, ও আল্লাহ, এবারে সকল হাজির হজ অহজ বন্ধ করুন। এবার কয় না, একবারে ভাই আমি যেটা কইরাম না এটা কর, বুড়া মানুষ, মালানা বড় হুজুর, এটা কি তা আপনার এটা কোন বেলে এমনি আল্লাহর দিকে কোন বলবো বন্ধ করে। তো কইছে, এরপরে আবার মুনাজাত করেছে, আল্লাহ আমার বাসার সামনে আর কি আফসারি সাহেবের ফ্লাইট বাতিল করুন। কোন এটা কি আন্ডারটা বাতিল? আগে আপনি জান যাইতে ইত্তের ব্যাগের হজ বাদ মিয়া কইটা কি তাই কার আমরা কর না। সব বন্ধ করাইলো। আগে আবার আল্লাহরে কর, আল্লাহ তুমি কেমনে নিয়ে যাবে। আবার আমি ফোন দিলাম, আমার বন্ধু মামুন ভাই, ওনার বোন আর দুলাভাই যাইতেছে। মামুন ভাইয়ের ফোন দিলাম, আগের ট্রাভেলসে আমি যেখানে গেছি, ওনার নামও মামুন, খুব ভালো মানুষ, নোয়াখালী। বললাম মামুন ভাই কোনো রিফ্লেক্স করা যায়নি, হাজি এই রেজিস্ট্রেশনও নাই, পিলগ্রিম আইডি নাই, কিচ্ছু নাই, শুধু হাতে আছে দুনিয়াতে। ও আফসারি ভাই 2টা রিফ্লেক্স আমরা কিনে রাখছি। আর মাল কত? মাল কত লক্ষ চাইবেন কি 1 কোটি চাইবেন? আপনি এটা দরকার নেই, আছে দেখি দেখো। ও আছে ভাই 17 তারিখ টিকিটও কিনে। ওমা হেতারা দুইজনে আটকিছে, দনপদার কাটা আঙ্গ 10 দিন আগে অজব গেছেনি। আরে ভাই কথা কন, গেছেনি? আপনারা তো ঢাকায় হাজিও আছেন, মালের হেডম দেয়াইয়েন না। হজের ফয়সালাটা সরাসরি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই বছর যারা শহীদ হবে, আরশ আজিমের নিচে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ফাঁসি দিব, অমুকের ক্রস ফায়ার দিব বাইতুল মুকাররমে, অমুকে ফরমানো হামলা মারা যাবে। তখন ওই ফেরেশতা পৃথিবীতে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শহীদের জন্য নির্বাচিত করছেন। তখন ওই লোকটা শহীদ হবে। 1000 তরবারি দিয়ে যদি তার কোবাল মারতে পারতেন না। 2 নম্বর ঘোষণা হইল, ওই আরশের নিচ থেকে ওই ফেরেশতা ঘোষণা দেয় মাইকে, এবারে অমুক মায়ের সন্তান অমুক ছেলেকে অমুক মেয়েকে আল্লাহ উমরার জন্য ভিসা টিকিট রেডি করছে। এই ঘোষণাটা দিলে তখন সে এই উমরা যাওয়ার আল্লাহ আর এই দুনিয়াতে সব ব্যবস্থা হবে। 3 নম্বর ঘোষণা, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের জন্য কবুল করছে, তোমরা রেডি হও।
ওই ফেরেশতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনার কাম হয় না। তাহলে দায়িত্ব কার হাতে? কথা কি বুঝছেন নি? এই সমস্ত কথা আপনার কানে আসবে। কখন আসবে? যখন আপনি বাংলাদেশে আসবেন হজ করে আসার পর। এখন বুঝতেন না, বুঝার কথাও না। আরো কিছু চমৎকার কথা বলবো। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, আপনি সব সময় আল্লাহর সাথে একটা হট কানেকশন লাগান। আল্লাহ স্লট তৈরি আমি বুঝি না, আমার বিমানের ফত আমনে করি দেয়। নতুন একটা বিমান 737 একটা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, খুব বড় বিমান। হাজিরা উঠে এটার খোঁড়ে, ওটা হুরানে না, এটা সোলো চলে। কত নষ্ট এই নষ্টগিরি করিয়েন না। ওনারে ফোন দেন, আল্লাহ আপনি এতটুকু আগাই নিছেন, এখন আমি স্লট মত বুঝি না, জিদ্দা কি বিমান নামবো না নামতো না, কেমন লিখবেন আপনি লাইন করা। আর যদি মরিও যাই, বিমান অ্যাক্সিডেন্ট হয়, মিসাইল মারি দেয় পাকিস্তান ইন্ডিয়া, আমরা আমার হাজিদের কাতারে রাখিয়ে এরাম অবস্থায় মরলে কেমন পর্যন্ত শুধু আপনার হজর সওয়াব আল্লাহ দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমি পড়ি, কেমন? অসুবিধা কি? আপনারা একটু রিল্যাক্সে বসেন, আমি সুবহানাল্লাহ। আসেন এবার ওয়াজের দিকে আসেন, সময় খুব কম। আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা আল হজ্জের 27 নম্বর আয়াতে, ওয়াজ্জিল ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আপনি মানুষকে হজের এলান দেন, ঘোষণা দেন, দিলে মানুষেরা পায়ে হেঁটে, পদচারণা, পথব্রজে, কৃষকায় উঠে, একা একই দলে দলে দিক দিগন্ত থেকে এই কাবা শরীফে ছুটে আসবে। সুবহানাল্লাহ। আমির একদম নিকারাগুয়া থেকে, তারপরে সেই পূর্ব তিমুর থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে। এটা হলো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন আল্লাহ আল্লাহ শাহানু। বলছেন দোস্ত, আপনি এটা মাইকে ঘোষণা করেন, আবু কুবাইস পাহাড়ে উড়িয়ে, এটা তো উঠবেন আপনি ইনশাল্লাহ। নবীজি যে পাহাড়ের নিচে জন্মগ্রহণ করেছেন সেখানে উড়িয়ে আপনি ঘোষণা দেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তো ফলটন কথা, এটা যাইব কেমনি? আমেরিকাতে মাইক নেই, ইন্টারনেট নেই, চুপ, তোমারও যেটা বলছি ঘটনা তুমি খেলাই দাও, আমি পৌঁছাবো। তাফসিরে লেখে ওই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত যাদের কানে আসছে তাদেরকে আল্লাহ হাজী হিসেবে কবুল করছে। তাহলে আপনারা কি সৌভাগ্যশালী মহাপুরুষ। আর একটা সুন্দর মজার কথা বলি, আসেননি সবাই? রেডি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মালাকা সাদাম ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, হজ করার তৌফিক আছে, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হিসেবে মরলো নাকি নাসারা হিসেবে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 812। হাদিস নম্বর কত? আপনি গুগল শরীফ টাচ করে দেখেন হাদিসটা শু করে কিনা। মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান, এতটুকু লিখলে চলে আসবে। আসেন মজার কথা, তাহলে আপনারা বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, যাবে কেমন? একটা লজিক বলি, ধরেন নবীজি এখন দুনিয়াতে আছে, ধরেন মদিনা তৈয়বা, কেমন? তো আপনি যদি শুনেন যে নবী জিন্দা আছে, তাহলে নবীর সাথে কি দেখা করতেন না? কি বলেন, করতেন কিনা? নবীজি বলছেন, মান সারানি কাবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার সাথে আমার ইন্তেকালের পর দেখা করে গেল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে যেন সরাসরি আমি নবীর সাথে দেখা করল। কথা কি শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে? আসেন, আপনারা যে বুড়ো অবস্থা হজে জানেন, এতদিন কিচ্ছেন নবীরে। নবী জীবিত থাকলে আপনি আপনার ওয়াইফ, মানে আমার প্রথম বাবিরে বলতেন, বাবি তো একটাই, এটা আর বলি লাভ কি, হেতিরে কইতেন আমাদের পুকুরে যে দেশি কই মাছ, কোন কই মাছ? আর ভাই একটু কথা কর,
নাকি ঢাকায় ঢাকার একটা বাপ লনে? আমার সাথে বাপ লইতে নোয়াখাইলা বাপ। কি মাছ? আর দেশি মফিজ কাকু কি মাছ? দেশি কই মাছ। এখন আপনারা আমার বন্ধু আরাফাতি ভাই হইবেন ইনশাআল্লাহ। দেখবেন আমার নাসিরউদ্দিন হেলালি ভাই কত সুন্দর মজার তাকরীর পেশ করবেন। আল্লাহ যদি আমারও তৌফিক দিয়ে আমিও করব, আরো আরো আমরা যারা আছি, আমরা এখন আপনাদের বন্ধু আরাফাতি ভাই হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আরো একটা ভালোবাসা আমাদের হয়ে গেছে, আমরা আরাফাতি ভাই। কি ভাই? হ্যাঁ। এখন ভাবিরে হেতিরে কি কইতেন, তুমি আমার জন্য দেশি কই মাছ ডিমাওয়ালা ডিমাতি এটা বাজি রাঁধি তুই কিসিমের দ। নাসিরে আগে নাসিরের বউরে কইতো বসুরের থেকে, তো এটা টিফিন বাড়ি বড়ি দ, আমি সাইকেলে করে লই যাই নবীরে সালাম দিয়ে আইসা আইয়ে যাইতেন নি। তাইলে নবী এন্তেকাল করছে তাই বলে কি নবী আমাদের থেকে দূরে? তো যে সমস্ত ভাইয়েরা হজে গেল না, তা করে কথাটা কইবেন বলে তুমি নবীর লগে দেখা করিলা না কেন? আমরা যখন নবীরে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এসেছি বাংলার জমিন থেকে, আই লাভ ইউ আপনাকে। আবু বকর আপনাকে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর। নবীজিকে আল্লাহ তৌফিক দিবেন, তিনি আপনার সালাম লইবেন, খুশি হবেন। এসেছো 7-8 লাখ টাকা খরচ করে আমাকে সালাম দেওয়ার জন্য, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুবহানাল্লাহ। তা আপনারা কাছে এই সমস্ত মানুষগুলো হজে যাইলো না, তারে আমরা দাওয়াত দিবেন বলে তুই তো নবীর লোকে দেয়া করলি না, নবী তো তোর নিবন্ধন বাতিল করছে, মার্কা বাতিল বেনা। মান মাল্লাকা সাত আমার রাহেলাতান তুবাল্লিগু হুইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতা ইয়াহুদিয়াও ওয়া নাসরানি আও নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক আছে সেই বাইতুল্লাহতে আসলো না, সে কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি নবী নিতে রাজি না। সে যেমনি আছে এমনি সেই ইহুদি নাসারাদের দলে চলে গেল। এই কথাটা বলবেন। আল্লাহ জাল্লাহু শানহু আরেকটা মেসেজ দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য হজ ফরজ যারা বাইতুল্লাহ শরীফে আসার তৌফিক রাখে। তৌফিক মানে কি? ক্ষমতা। তৌফিক মানে ক্ষমতা, ইসতাতা। তো ক্ষমতা মানে কি? এবার তো মনে 6 লাখ 6.5 লাখ নাকি 5 লাখ যায় দিয়েছেন, টাকা দিছে। আর বাবিরে হেতিরে 40-42 দিনের জন্য 4 লাখ বস্তা কিনে দিয়ে চাবাদি দিছে, আলুর বস্তা দিয়ে ওলাইনের বেতন টেতন দিছে। নে আল্লাহ আপনাকে উপরে হজ কি হয়েছে? ফরজ হয়েছে। আর যেগুলো এবার যাইতে পারল না, এর উপরে হজ কি ফরজ না? ইসতিতাআত মানে কি? সক্ষমতা। মানে 6 লাখ 6.5 লাখ টাকা যাদের আছে তাদের জন্য হজ ফরজ। গ্রামের যারে জিজ্ঞেস করবেন কেউ আপনি হজে জান্নাতে, আমার ভাই হলো তৌফিক হলো হইলো, এটা কথা ঠিক। বাড়ির জায়গা যাদের 10-12 ডিসিমেল আছে, 1 ডিসিমেল জায়গা যার যেখানে অবস্থান, 1 ডিসিমেল জায়গার দাম কত বলেন? এনিওয়ান ইন্টেলিজেন্ট পারসন ক্যান বি কোশ্চেন অ্যানসার দিস কোশ্চেন। হ্যাঁ, কত লাখ আপনার এলাকা? বাড়ি জিয়ে না আপনি হতেন কত? 1 ডিসিমেল কত? 2 লাখ। কোন এলাকা বাড়ি? হ্যাঁ, আমাদের কি 2 লাখ টাকা চলে? হ্যাঁ, 1 ডিসিমেল কিনতাম কইছে আমার কাছে 6 লাখ টাকা আছে। গ্রাম বাড়ি যেত কিনলে মিশা কো নিচে 5 লাখ কো আমার গ্রামের, বুঝছেন? আর সম্পদ বাড়ির জায়গা সব জায়গা সমান, এটি আমারে কইও না তোমরা, এটি আমি সব বেলিয়ে লেছি। আসেন তাইলে 3 ডিসিমেল জায়গা বিক্রি করলে হজ ফরজ হয়নি? ফলটন গ্রাম, ঢাকা গ্রাম, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, এটা আমরা করে কেন বলি? টেলিভিশন শরীফে কথাটি চলে যায়, এই জন্য তা করে দিতেছি মেডিসিন। আচ্ছা, ফলটন শরীফে 1 ডিসিমেল জায়গা কত কোটি? হ্যাঁ, আজকে আমি কিনবো 1 কোটি দেন, 10 কোটি টাকার উপরে বলে। ওই আজাদ ভাই ফ্ল্যাট ইগে 2 রুমওয়ালা ফ্ল্যাট ইগে লইছে 1.5 কোটি টাকা দিয়ে। তাহলে ফলটনে যাদের জায়গা আছে 1 ডিসিমেল, তে তো 200 বছর হজে যাইতে পারবো। আল্লাহ যদি তারে মামলাটা ভালো হাসর মাঠে, তোমার তো আমি টাকা জায়গা দিছিলাম, তুমি কেন হজে গেলা না? এই মামলাতে আটকিবে কি না? আপনারা এই দাওয়াতটা তাদেরকে পৌঁছাবেন। আপনারা এখন কোম্পানির লোক, কার লোক? কোম্পানির নাম আল্লাহ, কোম্পানির নাম। কারণ
200 কোটি মুসলমান থেকে আল্লাহ আপনাকে নির্বাচিত করছে, এবারে ধরেন 8-10 লাখ লোক, আপনারা ওনার লোক হয়ে গেছেন, জুয়ুফুর রহমান। তাহলে আপনারা ওই কোম্পানির দাওয়াত দিবেন আল্লাহ জাল্লা শাআনু। এটা হজ ফরজ, হজ। কিন্তু ইস্তেতাআতের ব্যাখ্যাটা যদি করি, 99% মুসলমান ধরা খাইব। এই মামলা আটকিছি। আপনার গ্রামের ধরেন যত লোক আছে, অনেক লোক জায়গা জমি আছে আল্লাহ দিলে, ইচ্ছে করলে অল্প একটু জায়গা বিক্রি করলে যাইতে পারে, এতে আরো জায়গা কিনে হজে যাইতে করলে নাই, তৌফিক নেই। যদি জায়গা বেচতেন কোন রাতের ভিতরে টিয়া রেডি আসেনি। আর হাতে একটাই কথা, যখন আপনি তারে হজের দাওয়াত দিবেন, ইও গেলেন না যে 60 টাকা কি করতে পারি না, ছোট মাইয়া বিয়ে দিই আর চাকরিতে একটু রিটায়ার করি। এই জিডি বুড়িগারা জানেন সাইজে যাইবেন, ফ্যালেটে যাইবেন, আপনার ঘরে হাম দিন ইতিহাসে আজাদ পাইয়ে মরণ হয়ে যাবে, জিন্দা মরণ হয়ে যাবে, হুতি যাবেন হাঁটতে হাঁটতে। কে দিব আপনারা? গাড়ি চলার রাস্তা নাই তো, আপনার ঘরে খাওয়াইবো ফারমনি দেখবেন 3-4 বেলা যা খাওয়াইবো, খাওয়াই এসে দিন মিনাতে যাইবেন, যুদ্ধ শুরু, যুদ্ধ 3 দিনে ফ্যালেট বানায় আপনার। ওই গুনাহ মাফ করবো দে আল্লাহ, বহুত হিকমতওয়ালা। 8 বছরের গুনাহ মাফ হবে একদিনের নির্যাতনে, সোজাই যাইবে। যদি আর কথা ভুল হয় আপনারা আরো ধরবেন, বলে আমরা করে হাম দিছে কো কষ্ট আসেন। এই মামলাটা দাঁড়াইলে কি হয়ে যাবে, অনেক লোক আটকিবে, কেন সে হজটা করলো না, সে ইহুদি নাসারাদের দলে চলে যাবে। এই জায়গাটা একটু বিক্রি করলে আপনি যাইতে পারতেন। আর আমার শেষে মনে থাকে কিনা জানি না, এই জন্য আমি আসল কথাগুলো আগাইলে ওয়াজটা পরে করবো ইনশাআল্লাহ। এই পুরুষ মানুষ একটু সিটিং টাইপের, কি টাইপের? মহিলারাও সিটিং কম নয়, এটা আমি জানি। গ্রামও যাইতো, এবার হজ প্রশিক্ষণ যাই, মিলাদ তো ফরাই লেছেন, ফরাইছেন নি? কারা কারা গরু জব করি খাওয়াইছেন, হাতু ঢালছেন, করান না করাইবেন ইনশাল্লাহ। আদম সফিউল্লাহ যখন পৃথিবীতে আসলেন 360 বছর কাঁদলেন, একদিন আল্লাহরে ফোন দিলেন, বারে আলাই কি হয়েছে আমার আজকে কোন নতুন সমস্যা? জান্নাতে তো সব আলো আর আলো। হ্যাঁ সমস্যা, পৃথিবী অন্ধকার, জিকির আজকাল কিচ্ছু নাই, এখন ঘর টাঙ্গাও না আমার। আমি এই গড়ানো কুতুর ইবাদত বন্দেগী করি জান্নাতুল, সেখানে জান্নাতে তো সবকিছু ছিল। তখন আল্লাহ ফেরেশতার করে ফোন করছে, গড় কুতুর বানা আমার দোস্তের জন্য। এই ফেরেশতা করতে গিয়ে খানায় কাবাটা আল্লাহ বানাইছে, জিয়ানো আমরা যাইবেন, যে জায়গাতে আপনি হাঁটবেন তাওয়াফ করবেন, লক্ষ লক্ষ পয়গম্বর এই জায়গা দিয়ে হাঁটছে, আপনি আসল জায়গাতে যাইতেছেন 17 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ তাইলে তুমি এগুলা খেলাও গেরামো। আল্লাহ কব কি রে, তোরে আমি কি খেলাইলাম, তুমি আমার কেন বাংলাদেশে পাঠালে এইটা বলো? এই তো আমার বাড়ি, এই তো আমার জান্নাতের টুকরা, তুমি আমাকে এখানে সিটিজেন কেন বানাইলে? আমি আমার গন্তব্যস্থলে এসেছি জান্নাতের এই টুকরাতে। এই খানায় কাবার সোজা সোজা বাইতুল মামুর 4th আসমান, এই সোজা আল্লাহর আরশ আজিম, মানে আপনি সরাসরি আরশ আজিমের নিচে দাঁড়াইছেন। ওই জায়গাতে দাঁড়াইছেন, জায়গাতে লক্ষ লক্ষ পয়গম্বর এখানে নামাজ পড়ছে, আপনার পদচিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নর বরাবর পড়ে গেছে। ধরেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এই ঘর এটা আপনার দেড়াত দূরে, আল্লাহু আকবার কই নামাজ পড়বে, চতুর্দিকে আপনার এই ঘর। তাহলে এই খানায় কাবা বানায়, এবার উনি রুকনি ইয়ামানির এদিকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। হাত করে মেসেজ আইলো, দোস্ত সফিউল্লাহ আই লাভ ইউ, তোমার জান্নাতের বিষয় কনফার্ম হয়ে গেছে, তোমার মাফ করছি। এবার আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম কাঁদে রে, দুইজন কাঁদে, জারজার হইয়া কাঁদে। আল্লাহ জাল্লা শানু কই, আদম এবার কেন তুমি কাঁদো? বারে এলাহি কাঁদতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিলেন, তওবা কবুল করলেন, আমার ছেলে মেয়ের অবস্থা কি করলেন, যারা ভোলায় আসবে, মনোহরগঞ্জ আসবে, নাতের ফেটু আসবে, আমেরিকা আসবে, পূর্ব তিমুর প্রত্যন্ত অঞ্চল, ইন্দোনেশিয়া আসবে রে মাওলা, রাশিয়াতে আসবে, তারপরে
ব্রাজিলে আসবে, আমাজনের বনের ভিতরে যাদের বাড়ি হবে, আমার সেই প্রিয় ছেলে মেয়ের ক্ষমার কি ব্যবস্থা আল্লাহ আপনি করলেন, সেই কথা ভেবে ভেবে কল্পনার সাগরে গিয়ে আল্লাহ আমরা কাঁদতেছি দুইজন। আল্লাহ আল্লাহ শাহরু মেসেজ দিলেন, ও আদম সফিউল্লাহ কাঁদা বন্ধ করো, ও হাওয়া কাঁদিও না, তোমার যতগুলো ছেলে মেয়ে এসে আমার খানায় কাবা জিয়ারত করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তোমার ছেলে মেয়েদের এই গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দেও। সে ভাগ্যবান মহাপুরুষের ভিতরে আল্লাহ আপনাদেরকে কবুল করছে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যশালী মহাপুরুষ আপনারা জানেন? আপনারা যদি জানতেন আল্লাহ আপনাদেরকে কত ভালোবাসে, অবাক হয়ে যেতেন। এই বাংলাদেশের 40 কোটি মানুষ থেকে আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করছে। মক্কাকে মহান আল্লাহ কোরআনে কারিমে 12টা নাম দিয়েছে। কয়টা? 1 নম্বর হচ্ছে ওয়াহুল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াহুম আনকুম বিবাতনি মক্কা, মানে সংক্ষেপ বলে তিনি সে মহান আল্লাহ যিনি এই মক্কা নগরী থেকে তোমাদের থেকে কাফেরদের হাতকে তোমাদের থেকে ফিরিয়ে রেখেছে। মক্কা মানে বামফার ফিরিয়ে রাখা। এই মক্কাকে কেন মক্কা বলা হয়? 6টা কথা আছে সেখানে। একটা হলো লিয়ান নাহাত তামুকুল জাব্বারিনা ফিয়া, এই মক্কা মানে বামফার দিয়ে বসকায়ালারে খানায়ে কাবা যারা এটার সাথে যারা বেয়াদবি করার জন্য আসবে, ধ্বংস করার জন্য আসবে, এই মক্কা মুকাররমা এমন কারামত শরাফত বুজুর্গি সেখানে আছে। এই মক্কা অত্যাচারীদেরকে বাম্পার শেষ করাইয়া দেয়। আব্রাহা আসছিল এটা ধ্বংস করার জন্য, পারছে? তাম পৃথিবীর সেরা শক্তিশালী। ওই আপনারা মিনার এখানে যে মুজদালিফা অবস্থান করবেন সেখানে আছে মুহাসাব এরিয়া, তারে বোমফিং করছে, মিসাইল মারছে, ছোট ছোট পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রাম আবাবিল, ছোট ছোট পাখি, এক পাখিতে 3টা বুলেট। কয়টা? তাদের হস্তি বাহিনী শেষ, বুলেটের নাম লেখা আছে, কোনটা কারে ঢুকে। আব্রাহা প্রধান সেনাপতি, ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আসছে, সারা পৃথিবী চালাইতো তারা। যাই উনি কোন রকম গণভবনে ঢুকছে, ঢুকি কইল জাহাফনা আমাদের সব সৈন্য শেষ, রাফেল বিমান জয় বাংলা হয়ে গেছে, শেষ। আমরা মাথা ঠিক আছে না, আমরা সারা পৃথিবীর টেকনোলজিস্ট, আমাদেরকে কে শেষ করবে? বস শেষ। এবং আবাবিল পাখি, ছোট পাখি, একটা বুলেট রয়ে গেছে, অস্ত্র জমা দিতে পারতেছে না, যুদ্ধ শেষ হয়ে গেল। কাস্টমার কই? বুলেটে লেখা আছে সরেয়া বর একাররা হয়কারা আব্রাহা। এবার রাডারে টোকাইতে আছে পাখি, ইয়েমেন যাই দেখে যে গণভবনে কাস্টমারই। এরপরে দূরবীন ভালো করে লাগাইছে পাখি, এই কাস্টমার পাই গেছি রে। আব্রাহা দেখাইতেছে প্রেসিডেন্ট হাউস থেকে, জাহাপনা এই রকমের পাখি। পাখি এখন ভাই ঠিক আছে রেডি, ঠাস এদিক দিয়ে ঢুকে ফাসাদি বাহির। অবস্থা কি হয় আসামির? ফাজালাহুম কাসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে যায়। মক্কা মানে বামফার বসকাইয়ালা, এখানে কোনো জালেমের জায়গা, এটা সংরক্ষিত এরিয়া নন। এই কোন কাফের নন মুসলিম এখানে প্রহিবিটেড এন্ট্রান্স। মক্কা গেটে দেখবেন যে আপনারা বাস যখন লই যাইব, গাড়ি লই যাবে, দেখবেন আপনি গেট, কোন মুসলমান আল্লাহর ক্যান্টনমেন্ট প্রবেশ করতে পারবে না। শুধু আল্লাহ আল্লাহ যারা, আল্লাহর মেহমান যারা, তারা সেখানে খানায় কাবা প্রবেশ করবে। পড়ি আলহামদুলিল্লাহ। তো এটারে মক্কা কেন বলা? আরো দেখেন এই 6টা থেকে আরেকটা কথা বলি। লিয়ান্না তাজিজুবুন নাসা ইলাইয়া ইমতাক্কাল ফাসিলু মাহফিদ দারে উম্মিহি। এমতাক্কাল ফাসিল মাক্কাইয়া মুক্কু মানে হলো শোষণ করা। গরুর বাছুরে গায়ের ওলান দৌড় দে সৌদে, দেখছেন নি আপনারা? আর ভাই একটু পিকআপ লইয়া দেখছেন, এটা রকম মক্কা। এমতাক্কাল ফাসিল, ফাসিল মানে গরুর ডেয়া, শুদ্ধ ভাষায় বলা হয় গরুর বাছুর, গরুর বাছুর আর কি। আমরা এদিকে দক্ষিণবঙ্গে গরুর ডেয়া রেয়া, এই গরুর ডেয়া দে গরুর ওলান, গাভীর ওলান সোর, এটা রকম এমতাক্কা, এমতাক্কাল ফাসিল। এই গরুর বাছুরে দেখবেন তোমরা ওলান খাই লুজ করি গেল, জনে আর দুধ আইয়ে না এতে সোর, তো সুই
যখন আর এক বিন্দু দুধ আছে কনও আছে গরুর দেয়া হাতে জানে হাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লইছে 15 জন মার কত নম্বর রগের মধ্যে দুধ আছে ইটা দিয়ে হাতে ঠেলা মারে দিয়ে আবার এটারে সয় এইটারে কই এমতাক্কাল ফাসি গরুর বাছুর যেটা শেষ বিন্দু সুই সুই লই আনে তো এই এমতাক্কাল ফাসিল মানে মক্কাল ফাসিল কেন বলা হইল এই সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে কয় হাজার রাষ্ট্র আছে 228টা 228টা রাষ্ট্রে তো বোলা থেকে 200 লাকসাম থেকে 20 জন নোয়াখালী থেকে ধরেন 200 রাশিয়া থেকে 3000 ইন্দোনেশিয়া থেকে 10,000 সারা পৃথিবী থেকে এভাবে 200 কোটি মুসলমানের তো মক্কা টানি লইয়ানে লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা এই জন্য মক্কারে মক্কা কয় আরো জোরে এই আমনগরে মক্কা 2 লই যাও সুবহানাল্লাহ নবীজি বলছেন লাইসালিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই না এন যাইবে জান্নাতে সিল মারে দিবে আল্লাহুম্মা আমিন কর আমিন নবীর কথা কি মিছে নি হ্যাঁ সত্য তো নবীরে আলামিন উপাধি দিছে কে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা আর মুগিরা হারামজাদা নওগা মেম্বারের ভিতরে অজ্ঞ মেম্বারও কোনো মুসলমান ছিল না ছিল নি চেয়ারম্যান লোকে আবু জাইল্লা আবার ইউনিয়ন সচিব লোকে মুগিরা হারামজাদা জারগা যত কি আছে এই জারগারে সবটি বই অনলাইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিছে তিনি আল আমিন কি আমিন আমিন 9 জন মেম্বারের ভিতরে কোন মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির কোন লোক আসেনি তাইলে নবী নবুয়তের আগে মিছা কথা কয় হরে কইছিনি কখনো কইবনি কয় না তো সেই নবী কয় লাইসালিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই না খুশি না বাজা সুবহানাল্লাহ যে পিকআপ দিছে জান এত সুবহানাল্লাহ বিকেএস এর লাইনে টিভি বার করার পকেটেতে আল্লাহ ইয়া সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান বিকেএসে বার করে সেই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আমনগরে নির্বাচিত করছে এরপর আসেন রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়বেন জিকির করবেন রিয়াজুল জান্নাত কোথায় হ্যাঁ হ্যাঁ কতগুনা হাজী মদিনা মুনাওয়ারা থেকে ফখরুদ্দি ভাই হেলালি ভাই আই করবো আমি মক্কা গেছি মদিনা গেছি তারে তো ক্ষমতা নেন জোর করি তারে ঠাল্লা মারতাম ঠাল্লা হাতে বেয়াদব বাইরের মতো করি ক হেতে আজুর হেতে হাতে কো গেরাম মদিনা গেছি অসিব্য কোথাকার মদিনা মুনাওয়ারা মদিনা শরীফ মদিনাতুল মুকাররমা একটা আদব দিয়ে বলবেন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাসরে বলেন যে মক্কা গেছি মদিনা গেছি হারামাইন শরীফাইন বলবেন মক্কাল মুকাররমা আল্লাহ যেখানে 12টা নাম দিয়ে তারে বলছেন মোট মিলাই মক্কা মুকাররমার 22টা নাম সুবহানাল্লাহ আদব দিয়ে বলবেন মদিনা তৈয়বা গেলে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিব আপনাদেরকে সেখানে জিকির করবেন রিয়াজুল জান্নাত মানে কি জান্নাতে বাগান জান্নাতে আচ্ছা একটা ইন্টারভিউ নি জান্নাতের মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাত আমার ঘর আর আমার মিম্বারের মধ্যবর্তী যে জায়গাটা এটা জান্নাতের টুকরা তাহলে নবীর ঘর নবীদের ঘরে নবীদের কবর কেমন তাহলে নবী যেখানে শুয়ে রয়েছেন কবর আর মসজিদে নববীর যে মিম্বার মাঝে জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ জায়গাটা কয় হাত হবে আনুমানিক এটা একটা ইন্টারভিউ নিচ্ছি আর কি বলেন যারা আগে গেছেন তারা জানেন কত হাত হবে আনুমানিক হ্যাঁ 25-30 হাত আর কয় হাত বলেন কোনো অসুবিধা নেই না ফাঁস ফেল কিচ্ছু না জাস্ট ঘুম দৌড়াইতেছি কয় হাত কারা কারা আগে গেছেন দেখি হজমরাতে মাশাআল্লাহ কাস্টমার তো অনেক আছে মারহাবা আই লাভ ইউ কয় হাত দেবো কাকু হ্যাঁ 20-25 হাত কয় হাত কাকু দোনো 20-25
মাশাআল্লাহ অ্যানসার হয়েছে। এরকম 18-20 হইব। এই জায়গাটারে বলা হয় কি? আর আমরা তো কই আল্লাহ আমার সালামটা নবীর রওজা পৌঁছাই দিয়ে, এটা একটা কমন এরর। রওজা রইল কোন নবীর কবর রয়েছে কোন, মানে কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা ঠিকভাবে লিখতে হইব। তো ফলটন হাউস নম্বর এত, রোড নম্বর এত, এটা ভুল করে আমরা হুজুররা ভুল করে। আল্লাহ ওই আল্লাহ আমার সালামান নবীর রওজা গো পৌঁছায়। তো রওজা রইল কোন সিটি পৌঁছতো না তো জায়গা মতে। রওজা হইল নবীর কবর আর নবী এই মসজিদের নববীর যে মিম্বর, এই দুইটার মিডলে হইল রওজা। তো রওজাতে সালাম পৌঁছাইলে কবরও তো গেল না। আর নবীর কবরের অনেকে বললে কিছু কড়া শুনি আছে না, ও ব্যর্থ বেগুন গোষ্ঠাকে রাসূল। আল্লাহ যেখানে 4টা আয়াতে কবর কথা বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, 40টা আয়াতে মওতের কথা বলছে, ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন। না নবী আমনে মওতা মারিলে আমনে, আবার তারাও মরবে। ফাত্তাকিব ইন্নাহুম মুত্তাকিবুন, ওয়েট এন্ড সি ফর রেজাল্ট, ওরা ওয়েট এন্ড সি রেজাল্টের জন্য। আল্লাহ মওতা কয়, কবর কয়, আমরা কবর করতে শরম লাগে। আমার নবীর কবরের কবর কেমনে কয়? মহিলা সালাম হিরে আর কি, হিতির জামাইর নাম রহমতুল্লাহ। তো হিতির বরকতুল্লাহ, হিতির দেওর দেওর বাবি আইছে, ছোট ভাইয়ের বউ আছে নুনের লাই। তো বড় ভাইয়ের বউ সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। তো সালামিরে সে আর এবার দেওরের বউ বরকতুল্লাহর বউ কয়, ভাবি আপনি এটা কোন ধরনের সালামিরে লেন? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, কোম্মা জামাইর নাম কেন ধরে? আপনার বায়ুরের নাম রহমতুল্লাহ, জানেন না? আল্লাহ রহমতুল্লাহ কইতেছি না, সালামিরে কেমনে? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। আল্লাহ যেখানে কবর কয়, আমরা কবর কইতে শর্মান। তাওহীদ রাসালাতের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি সহিভাবে বলবেন। এখন আসেন বাইরের মতো কনছে একটু, এখন আর ভাই করে কো, এখন আসেন। কোথায় আসবেন? এই যে এটারে রওজা কেন বলা হয়? হাফিজ ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ফাতুল বারিতে বলেছেন 3টা কারণে এখানে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। লিয়ান্নাহা কুতিয়াত মিনাল জান্নাহ ফাওয়াদাত মা বাইনাহা, এটা জান্নাত থেকে আল্লাহ কার্ডিক টাইলসের মতো এই সোনার মদিনা নবীর কবর আর মসজিদে নববীর মিম্বরের মধ্যখান দিয়ে আল্লাহ বইয়ে দিছি, এটা জান্নাতের টুকরা। এই দুনিয়াতে জান্নাতের জায়গা কোনটা? হ্যাঁ, আচ্ছা। 2, লিয়ান্নাহা ইউসাব্বু ফিহা দায়মান আবাদান কুল্লা লাইলাতি ওয়া নাহারি, সব সময় দিন রাতে প্রত্যেক মুহূর্তে সেখানে জিকির আজকার হয়। এই জিকির আজকারের খেলা জান্নাতে। ইউসাব্বিহুন ওয়া ইউহাম্মিদুন, এইভাবে জান্নাতীরা নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতে জিকির আজকার করবে। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটাতে সবসময় জিকির আজকার করে। 3, এটাকে কেন জান্নাতের টুকরা বলা হয়? মাই ইয়াবুদু ফিহা ফা উশাক্কাউ লাহুল জান্নাহ, এই জায়গাটা যেখানে এখানে যারা এক মুহূর্তে ইবাদত বন্দেগী করবে, এই রিয়াজুল জান্নাহ এই জায়গাটা আমরা সুপারিশ করব, ও আল্লাহ আমাদের আমদুয়ারের মোস্তফা সাহেব জমিটা বেশি ও আইছে, কত কেন শুনোস কে আইছে ভিডিও তাকে শুনে এখানে 2 রাকাত নামাজ পড়ছে, নবীর রওজার কবরের মধ্যখান দিয়ে নামাজ পড়ছে, জিকির করছে। আমি সুপারিশ দায়ের করলাম, আমরা তাকে জান্নাতে নেব। ওই টাইলসের মতো জাহাজে উঠে গেছেন তো ফাত করে এটা আপনারা জান্নাতের দিকে লয়ে যাবেন। বুঝিনো কিতা কইছেন? ভাই হুরা বুঝি না তো কিতে রে ভাই, তোরা কি ঢাকা আয় কি তোকে শক্তি কি ডাকি যায়নি? আরো জোরে সুবহানাল্লাহ কর। এই আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে জায়গা মতো লয়ে যায়। এরে ভাইরে গ্রামের ডিমে অজ্ঞা বেচলে 12 টাকা 15 টাকা, ডিমে অজ্ঞা কুমিল্লা আড়তে আইলে 20 টাকা। মাগো ঢাকা হোটেল সোনারগাঁ আইলে ডিমে অজ্ঞার নাম আর ডিমা থাকে না, কিতা এটার নাম? মামলেট। হ্যাঁ, জরুরি মুরগা দেখবেন বিমানবন্দরে চিকেন ফ্রাই, ভাই গোলালু এটারে কিতা কয় আপনারা? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, এই গোলালু
চুলির না কোলালু বিমানবন্দরে এতগুন 200-300 টাকা এটারে খায় গেড়ার করি এটারে ফ্রেঞ্চ ফ্রাই বললাম আহারে আল্লাহ কোলালুর নাম বুঝি এতটা গুজুরুনি মূর্খের নাম পুরা পৃথিবীতে যা হইলাম আপনি বাংলাদেশে সেজদা দিছেন এক সেজদা একটা সওয়াব আর খানায় কাবা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সমান মসজিদ নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদা 32 দিন থাকবেন খানায় কাবা আপনার সেখানে প্রায় 8,500 বছরের ইবাদতের সমান হয়ে যাবে কয় হাজার বছর কয় হাজার আরো জীবনে 50টা লাইলাতুল কদর পাইছেন নি কয় পাইছেন তো অনেকে তাইলে এনে আছে লাইলাতুল কদরে খায়রুম মিন 1000 বছরের মাসের সমান 1000 মাসে 83 বছর 4 মাস 83 বছর তাহলে 50টা লাইলাতুল কদর পাইলে ধরেন এমনি 5000 বছরের ইবাদত হয় আমি একটা হিসাব দাঁড় করেছি তাহলে 9 5 14000 বছর নূহ আলাইহিস সালাম হায়াত কত পাইছে হ্যাঁ 9.5 বছর আমাদের নবী সকলের আগে কোথায় যাবে জান্নাতে তাহলে নবী সব নবীদের আগে জান্নাতে যাইলে আপনারা কয়েক হাজার বছর পরে যাবেন জান্নাতে নাকি লিডার গেলে লিডারের লগে তার কর্মীরাও ফলটন থানা যিনি ফলটন এই নির্বাচনী এলাকা যিনি এমপি তার লগে যেগুন টুটুল্লা রায়হান্না জোনটা মনটা যা আছে না এরা এমপি সাহেবের লগে ফাঁক করে আজাদ ভাইয়ের অফিসে ঢুকে দেবে আসসালামু আলাইকুম আজাদ ভাই কেমন আছেন বাই বসে এই যে কর্মীদের কি দাওয়াত দিছে তারা কিভাবে ঢুকছে নেতার কারণে আরে ভাই মার্ক মতো করি নেতা আপনি নবীর লগে যে জান্নাতে যাইবেন এর একটা ঘটনা খেলাই দিছে আল্লাহ সুবহানাল্লাহ কর এই জন্য আল্লাহ আপনারে 20 টিকিট দিছে চলো সোনার মদিনা বলছে না মনে বড় আশা ছিল যাব মদিনায় আপনারে নবীর লগে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থাটা করছে আপনারে সোনার মদিনা লই যার আপনি খুশি না মেজা খুশি না মেজা দেন হাত উঠানেন না হাত উঠান আল্লাহ আই লাভ ইউ কারে হ্যাঁ কত মানুষের আই লাভ ইউ কোন আমার মাহবুবের কত আই লাভ ইউ কল্লা কোন আল্লাহ আলহামদুলিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এইভাবে বিমানবন্দর মুখরিত করিয়ে নেবে বুঝেননি অনেক আস্তে আস্তে করি লগে বউ আছে তো বউ আমার মনে তো লাভ হয় 10 টাকার মনে কষ্ট ইয়াতে দিকে চাইলে আমার ফ্লাইটে জিডি পড়বে এখন 31 তারিখে আমি যাবো সোজা হয়ে থাকবা গলার মধ্যে সাইও ঠান্ডা আনি বলিও না আমার লগে থাকবা জোরে পিকআপ লইতে হইব আর আমাতে জমিনে সোজা করি গেলাম সোজা তারের মতো যদি কান্দানো হইয়ে হকি স্টিক লই যাবো দরকার শুধু কাইনবা তোমারে কাইনবাল্লা আল্লাহ লই যা চিৎকার দিয়ে দিয়ে তালবিয়া করবে আল্লাহ খুশি হইব সুবহানাল্লাহ কয় না আল্লাহ কি হইব আবার পিকআপ দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এইভাবে সারা ইসলামকে দিক থেকে দিগন্তে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ পড়ে মজার কথার দিকে আসতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ জাল্লা শানু বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ হজের মধ্যে কোনো রাফাস নাই জিদাল নাই আর কি নাই ফুসুক নাই ফালা রাফাসা ওয়ালা ফুসুকা আগে রাফাস রাফাস মানে কি নারী গঠিত কথা এই হাজিরা হজডস করি হেলালি ভাই আসেনি আচ্ছা আমার ফখরুদ্দি ভাই আছে ডক্টর ফখরুদ্দিন ভাই হজডস করি মাহবুবের লগে আগে গেছি বুড়িয়ারা কইও ফ্লাইট আগা আলাম হজ নষ্ট করিয়ে লাইব আপনার শাশির কাছে জান লাগবে
আল্লাহ তো জানে হজ করিয়ে ঘটনাটি বুড়িগারা করব, সারা পৃথিবীর মহিলা দেই। আরে আল্লাহ, কি বিয়ে করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আরে এই না আল্লাহ দানীয় নিয়ামত, মহিলা মাসরি আমেরিকার মুসলমান। আল্লাহ যে কত সুন্দর, গোলাপ ফুল বেড়া কি কটে আর সুন্দর বেড়া। সৌদি আরব সহ সারা পৃথিবীর মা বোন মনে যেন আল্লাহ জান্নাত থেকে আট করে তাদেরকে বানাইছে, সুবহানাল্লাহ। এগুলা দেই বুড়িগারা কুড়ুর কুড়ুর করি বইব, কথা কইব, দেখছো তুই নাইজেরিয়া কত বড়, আপনি আই পেলাম না। এই রফস হজের মধ্যে হয়। তারপরে আল্লাহ ফুসুক, ফুসুক কি হয়, আরো কিছু ঘুরা টুনা হয়। মিনাতে কম খাওয়াইব, অন্তর ঠাসাই খাওয়ায়, কম খাওয়াইব কি জন্য, জানো আগরা খোলা কম, দেখবা আগার লাইন দেখলে তোর খানা এমনি যাইতো না। আজকে আইতে আমি মনে করছি সন্ধ্যে খাইম সকালবেলা, বাইরে আমার হেড বালা নাই, খানা ফিরি, কিন্তু আগা খোলা কোনো হাইও, আগার ডরে খাই না। আরে বাইরে এনো কলা দি নাস্তা করছি, বিশাল সিরিয়াল। এই জন্য আপনারে সীমিত মাত্রা খাওয়াইবো আজাদ বাইরা। হোটেলে তো খানা আছে, আপনার খানা 3 দিনের এনো পাকায় রাখছে। হুতরে ফোন দিব বুড়িগা, 20 টাকা দি মোবাইল চার্জ দি, আব্বা কেমন আছে, আই শেষ কিতা খাইছে, খাইলো খাইলো খাইলো, কিতা খাইছে এতক্ষণ বাদ, কি আজাদ আইয় ফলটন অফিসে তালা লাগাইও। আর দেখা হইলে কব ভাই আমার বাসা কোথায়, মেসফাল্লা নি আখের রসের গলি, মেসফাল্লা কি তো করে কবর দিছি নি বাংলাদেশি আজির গো রে, বাইর মতো করে কই রে, ওই মেসফাল্লা হাঁদা হাঁদা বিটা দে আখের রসের গলি তোরে আল্লাহ আল্লাহ খাদাইছে। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার আজিরে 10 কিলো দূরে তুই গাড়ি ভরি ভরি আইয়ে। সবচেয়ে সিঙ্গল হাজি হচ্ছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া। এরা কমান্ড মানে কত সুন্দর সব দলে দলে আনে। আর আমি বাঙালি গো এ 10 গা 20 পার্টি একসাথে হোটেল তো বাহার আইবার সময় একসাথে নাই আই আবার হোটেলে বই আফসারি যেটা আসেন ভালো মিয়া একসাথে গেছে, আপনি কোনো হইলেন মিয়া ভালো মিয়া ইও সাথে না, আমরা দালাল, আপনি ফলটন আঙ্গরে ইডি কইছেন, আপনি মনে আজাদ পাইল। এই যে আজকে বক্তৃতা দিছি না সবটি আমার ধরব, কইব আপনি তো বোধ আঙ্গ মোয়াল্লেম, বাংলাদেশে কোনো মোয়াল্লেম নেই, মোয়াল্লেম হলো তোকে যেগুলো ওইসা খাইছে সৌদি আরবের মোয়াল্লেম, আড়া হইলাম ব্যক্তি মেহমান। কত দুঃখে আজাদ বাইরে কইছি ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গুরফাতিল ফুন্দুক, ভাই আপনি আমারে হোটেলের রুম দিয়েন না। এই হেলালি ভাই এই কথা কইছে, ও আফসারি ভাই আমরা দোনো ভাই যদি সামনে আমরা রোড হুতিতে আইও, প্রত্যেকটা মুহূর্তে তাহাজ্জুদ পড়ি এলো কোবা কবি রোমের ভিতরে আল্লাহ কইতে এর তো করে আরাম ফরা দিলে কিল্লা আগলে যাস দেখবি এটা মিলে রাস্তা কথা এডি যদি না মেলে আরো যা মারতি অবস্থা এই হাগলে যায় ইও আর নাই আল্লাহ কইতে রে বুড়িকে কি সুবর্ণ মাত্রা টেম্পারেচার কি এটা আধা হাগলে যায় নি কোনো ভাই আপনি কি ইয়ে কি করে না 24টা ঘন্টা হোটেলের ভিতরে শুধু কোবা কবি আল্লাহ জানে ঘটনা এইখানে বোধ এই জন্য আল্লাহ কো ওয়ালা জিদালা ফিল হজ্জ। শেষমেশ হজের দরবার আই কয়া আমনে অমুকে তো নিয়ে আতিয়া 3.5 লাখ লইছে, আমনে সমনি আইয়ের যুক্ত ওনার ট্রাভেলসে যে খানাটা আমি দেখছি, যা খাইতেন চান আনের রোমও খানাটা চলিয়ে ইয়ে হোটেলের মতো 5 স্টার ওই সেলফ সার্ভিস কয় আর কি, মানে নিজে লই তুই খাও বা যে ইচ্ছা খাইতেন এটারে কো সেল, এবারে কি এটা খাওয়াইবেন না সেল সার্ভিস নেই ও সেল সার মানে আনারে শুনিচ্ছে রোজ আ খোঁজে তা খাইবে এরপরও লাগি যায় কি ওইটা কিতা ওমা আহা হা কইতামনি কতর কথা। আমি যতবার গেছি হজ উমরা আমি কোনোদিন আল্লাহরে ফোন করি না আল্লাহর হজান কবুল করেন। আজাদ ভাই গত বছর হুনি কান্দি দিছে, ও আফসারি ভাইও আপনারা হাইলাম মনের মানুষ আয় খানায় কাবা দড়ি মুলতাজেম দড়ি আমজাগর দড়ি আল্লাহ আর হজ কবুল টবুল এটা আড্ডের ব্যাপার আড্ডে জানে, তবে আরে আমি এন বারবার বাপুতে শুয়ারি বেছে সমনি কি বেছে শুয়ারির হন হন কেনে হাইটিয়া বেছে 70 টিয়া। এক কাস্টমার আয় বুড়িগারে কয় বাপুতে বেছে তো বিহারি সাহেব ও নাসির ভাইয়ের মোটর সরি এনে দিতে আর কি ইও বিহারি সাহেব শুয়ারির হন কত 70 টিয়া ক 50 টিয়া দিবেন নি কোন নেন 10 বছর শুয়ারি বেশি বিল্ডিং করলো আজ যা লস দি গেল শুয়ারি কিনছে কত দি আর ভাই কথা কো কিনছে বেচছে কত 50 টাকা, তাহলে 10 টাকা কি হয়েছে এই লস দিয়ে বুড়িকে খুশি একজা হুতে কো আপা এই 10 বছর আপনার লোকে ব্যবসা করলাম কোনদিন লস দিলেন, আজ যাতে লস দিয়ে অনেক খিড়ির খিড়ির আসে খুশি বাদ যাইলে তো মা ধরবো ওরে হুত চাইছিলাম মনের কথা কইতার না অন্ত কন লাগে আব্বা কিতা করে হুত রে কাস্টমারে কিতা কইছে 69
কিতা কাস্টমারদের কইছে বিহারি সাহেব আয় কটে আর ব্যবসায়ী বেটা জোরে গেলে আপনার 5,000 টাকার ব্যবসা আর ওদের বিহারি সাহেব কইছে এটাতে আয় খুশি আল্লাহ যে আঙ্গর হজল হইছা এই শুকরিয়া তো দিকুলেতাম ন কনসর্মে কইতাম কবুল করো আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে এটা যদি আমি আপনাকে মিটারে দেখাইতে পারতাম তা আপনারা আমার কথা বিশ্বাস করতেন আল্লাহ এই পৃথিবীর সকলের চেয়ে আপনাকে ভালোবাসি খানায় কাবার নিতেছে আল্লাহরে শুধু থ্যাংক ইউ দিবেন আল্লাহ আপনি আমার আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখবেন আপনার কাছে সব কিছু রহমতের মনে হবে সুবহানাল্লাহ আপনি জানেন না মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি কিতাব লিখছি আমরা তো অবাক হয়ে যাবেন মদিনা শরীফের ইতিহাস নিয়ে কিতাব মোট 54টা কিতাব আমি লিখছি এখন আধুনিক এই মক্কা নগরীতে তো আমরা যে সাইকে বাত আইব সকাল দুপুরে 100 মাইল ঘুরে 60টা রিং রোড ঘুরে 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 আমরা কানাডা ঢুকবো আমরা অবাক হয়ে যাবেন আল্লাহর কসম আমি কোন ট্রাভেলসের পক্ষে বলতেছি না ট্রাভেলসেরা যে কি পরিমাণ মেহনত করে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে সৌদি সরকার যে খানাটা আমরা লই গেছি এটি কোনো আমরা খাইতেন না আমরা লাগবে আলু ভর্তা কদুর হাট এই বাংলাদেশি নারীর মধ্যে হে খানা এটা আমরা তারা বেলেগে আনে খানাটা ওই বাংলাদেশির গো ব্যবস্থিতি সিস্টেম করিয়ে ফাঁকাইব কোনো আনো ম্যাজিস্ট্রেটে দেখলে তার লাইসেন্সও বাতিল আঙ্গ আজাদের শেষ করে দিব তারা জয় বাংলা করে দিব এই আপনার কলজা ঘুরে খাওয়াই বললে এই খানাটা এই পয়সাটা তারা পাইব আপনার কাছে ও মাফসার হিসাব আঙ্গ মেহমান এমনিতে টাকাইতে না অন্ত আঙ্গরে কয় আনা বলে টিয়া হ্যাঁ আপনি টাকা দিতে হইব তারে আমরা যে খানাটা বাজেট করা সে খানাটা আপনারা খাইতেন না কাঁচা কাঁচা মুরগা ভাত কোনো দেশে চলে না ওরা ল্যাবে পরীক্ষা করে হে খানা দিবে কিন্তু আঙ্গ রু তো টানে না আঙ্গ রু হইলো কত আলু ভর্তা মরিচ কত ইলিশ মাছ থাইল্যান্ডের কাতলা মাছ এইটি হইলে কত ভালো লাগে এইটাই খাওয়াই বান্ন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যা খাইতেন বাবিয়ে হেতি যা আনালে রাঁধি দিত এইটাই আজাতে খাওয়াইব আমিন কর 100টা মাইল ঘুরে ঘুরে আপনার বাংলাদেশটা কইলে গাড়ি এনতে ঢুকবো এ কাবা দেখা যাক কিন্তু গাড়ি ব্রেক হবে না এটা সিগন্যালিং ঘুরে 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 তারপর গাড়িটা ইন করবো আর বল দিয়ে দিক খাদ্যটা ঢুকাইবো 1 সেকেন্ড দেরি হলে আমি যে কাফেলা গুলাতে যাইতাম খানাটা তার রোমে নিত না ইগারে ইগা দিয়ে আন্না আনেন আই কেমন বদিল নেই বুড়িকে খাড়াই যায় হোটেলের লোক কজন 7 জন এ নিজের খানাটা নিজে লইব আর না লাগি যায় দেখবেন আমার কথাটা মিলে লাগি যায় তো এই 2 মিনিট যদি দেরি হয় আপনি ট্রাভেল ছেড়ে গালিগালাজ করেন বাংলাদেশের সকল ট্রাভেলস জান্নাতে আল্লাহ লই যাবো গা শুধু আপনাকে হাজির গো হেদানি ছোঁড়ে হে না একটা হেদানি দিলে তাকে আমল নামাতে 1 লাখ সওয়াব হইব শুধু ট্রাভেলসের হেদানি না ডাকাত শেষ করে দিয়েছে আঙ্গরে যে টি আমরা কিছু ডাকাত মিডা মিডা কথা গলি গইল আরো উঞ্চনি পয়সা আফসারিরে আনছে এত রেটে 10,000 করে দি আঙ্গরে বুঝাই দিছি আল্লাহ তোর বিবেক বাইরে কুত্তে সব করো খানায় কাবা কলজাটা লাগায় সকল ট্রাভেলসের দোয়া করবা আজাদ ভাই দোয়া করবা আল্লাহ আজাদ ভাইয়ের খেদমত কবুল করো আবাবিল ট্রাভেলসের ইসুফ ভাই মারওয়ার মাহবুব ভাই সারা পৃথিবীতে যতগুলো ট্রাভেলস আল্লাহ তোমার মেহমানদের সেবা করে আমাদের ভিসা টিকিট সবকিছু ব্যবস্থা করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এই দোয়াটা করলে কোনো আমরা কই বলি সেখানে 14 জায়গা দোয়া কবুল হয় চাইলেই পাওয়া যায় দোয়া করবেলাই আপনারা আল্লাহ লই গেছে যা যা চাইবেন দোয়ার ডাইরেক্ট অ্যাকশন খানায় কাবা থেকে দোয়া চলে যাবে সুবহানাল্লাহ কর শেষ কথা কই দিয়ে এই যে আপনারা একদিন আজাদ ভাই কইব আগামী কালকে সকাল 11টাতে মদিনা শরীফের বাস আইব আপনারা গাট্টি বসকা বাঁধি রেডি হইবেন তাওয়াফে বেদা হইব বুড়িগের ইজ্ঞার লগে ইজ্ঞা কুডুর কাটেন 1 মাস কত কষ্ট দিছে আর আমারে কোনায় মদিনা লই যাব হুরান বাস হয় না বাস কত উড়ান কিও কাকু কিতো এ হারারাত গুডুর গুডুর ইডা করব করি বুড়িগা ঠিকই কালকে 11টাতে বাস উড়ি 8 ঘন্টা লই যাব গো মদিনা শরীফ হিয়ানো যাই কানা কাটা হিয়ানো বালা আবহাওয়া খাইবো ইও যাইবেন কোন দিন শুধু সন্নতা বেরাম শুরু হয়ে যাইব কোন দিন আমাকে ফ্লাইট কবে ও এ বইব মদিনা শরীফের সাড়ানো বইব কুডুর 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 করব করি শেষমেশ মদিনার বাস উড়ি যাব গো জিদ্দাতে ফ্লাইট রাত 10টাতে চলে যাবো 12-13 ঘন্টা যখন মদিনার বাসটা 3টা রিং রোডে ঘুরে ঘুরে বহুত ভাইয়ের পাদদেশ দিয়ে যখন মসজিদের নববী 4টা মিনারা যখন আস্তে চোখের ফলক থেকে শেষে যাব আসে দেখো রসুল যারা তারা কাইবো নবীও আপনার মসজিদ বুঝেছি বলে তারা হারাইলে না আরো কিছু আজ আপনাদের থেকে যারা আজকে আসেন 266 জন একজন লোকের হয়তো কলিজাতে চোখে পানি আসবে আর কিছু লোক
যখন 8 ঘন্টা 6 ঘন্টা বিমান বাংলাদেশে চলে আসবে, 2-3 দিন পর হুঁশ আসবে, এসিতে তার জ্বর চলে যাবে বাংলাদেশে নামার পর। 8 দিন পর ফোন দিব, হেলালি ভাই কেমন আছে? ইউ ভাই মদিনা তো দেখা যায় না, ইউ ভাই কিতে হইল? তখন সে বুঝবে মদিনা কারে কয়, মক্কাতুল মুকাররমা কারে কয়। সালা খাজি 20 লক্ষের ভিতরে পৃথিবীতে 4-5 জন পাইবেন। ওই গোল্ডেন চান্স মিস করিয়েন না। শুধু তাওয়াফ করবেন, আল্লাহর ঘরের সাথে কলিজা লাগাইবেন। আপনারা বিমান ফ্লাই করতেছে, ওর হাজিরা হান খোঁজে, বললাম ইগো ইগো, আমরা কাঁদতেছি, আহার আল্লাহ, নবীর সাথে যদি ভাগ্য ভালো হয় দেখা হবে হাসর মাঠে, যদি আমি জান্নাতি হই, নতুবা এই ল্যান্ড সৌদি আরবের জমিন আমি আর পাবো না। আমরা কাঁদি, হেরা হাসাহাসি করে। এই একটা ফিলিংস নিয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা থেকে আমি 14 সালে যাই, বাসে ডাকে যেভাবে লাকসাম তিসা ডাকে, এ মাক্কা 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 ইয়াল্লা মাক্কা আরবাইনা রিয়াল ইয়া হাজ মাক্কা মাক্কা, এতে ডাকে। আমি বাসের সাকারে ধরি সুমা খাই গেছি। আমার কান্তে মাছিলেন লিমাজা তুকাব্বিলু হাজা সাইয়ারা, তুই এটা সুমাতে জানতাম মজনু, কেন লা আনা মাজনুন মুখ কাফি মোকাম্মল আনা মুদাররিস, আমি মজনু রে। তো লিমাজা তুকাব্বিলু হাজা, তুই কেন সুমা দিলা? আমি বললাম বাইরে, আমি মানুষ নাই, যদি এই বাসের চাক্কা ডইতে মিঠাই ভালো আসিল। বাসের চাক্কাইটা 450 কিলোমিটার প্রতিদিন মক্কা মুকাররমা খানায় খাওয়ান মাটিটা লয়ে মদিনা তৈবা আসে, আবার মদিনা তৈবার রওজা আথারের মাটিগুলো নিয়ে এতে প্রতিবার যায় আর আসে রে প্রতিদিন। আমার তো ফ্লাইট 18 তারিখে, আমি তো আর আসতে পারবো না, আমি তো আর মক্কা মুকাররমা আর চোখে দেখবো না। আমি কেন মানুষ হলাম? আমি সৌদি আরবের বাসের চাকাটা হওয়াটাই আমার ভালো ছিল। যখন মদিনা তৈবাকে হারাইয়া আপনি ঢাকাতে আসবেন, তখন বুঝবেন রে আফসারি ভাই এমন একটা ফেলিয়ার রে, তার প্রতিটা কথা আমাদের কলিজাতে লাগাই দিছে রে, প্রতিটা মুহূর্ত কাজে লাগাইবেন। খানায় কাবা একটা খতম কোরআন শরীফ পড়লে 1 লাখ খতমের সমান সওয়াব। মদিনা তৈবা মসজিদে গেলে নবীরে সালাম দিবেন, নবীও আয় তো আর আইতে ইত্যান্ন, জীবনে টিয়াই গুণ জোগাড় করছি আইসি আর আইতে ইত্যান্ন, আপনার লগে আমার দেখা হইবনি। মনের যত কথা আছে স্পিরিচুয়ালি কনভে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এইভাবে কান্নাকাটি করবে। খানা আপনার জন্য হোটেলে রেডি আছে, এমন খানা দিব পুরা বাংলাদেশ খাই শেষ করতে পারবেন না। খামোখা আপনারা খানালে যুদ্ধ করবেন, এবাদত এবাদত এবং এবাদত এবং এবাদত, এইভাবে একটা স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবং আত্মাটাকে নিট এন্ড ক্লিন করার নাম হজ্জে মাবরুর। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে? আর একটা কমন এরর, আমার সময় কিন্তু শেষ। কমন এরর হচ্ছে বাড়ি থেকে আপনারা কইব, আমার মুস্তফা কাকারে কইব গ্রামের হেদু হাবুল কেউ কাকা আপনি বলে হজ জানের কহ যাইয়ের তো আর সালাম আর নবীরে দিয়ে, কিন্তু সালাম দেয় না। আপনি ঢাকা আসছেন, আপনার বাড়ির স্বাস্থ্যবাহী করি আর ফুলবাড়ি গুলিস্তান আর উদ্গাথায় হাতের 10 গা টিয়া দিছিনি, মুখে মুখে দিস। এটা একটা কমন ভুল করে বাংলাদেশিরা। আপনি তারে আগে কইবেন তুই আর সালামটা দে, আমি পকেটে লই, হাতে সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। হাতে সালামটা দিলে আপনি কইবেন হ্যাঁ আমি শুনছি, মনে থাকলে সালামটা দিও। কথা কি বুঝছেন? আসলে কি বুঝছেন নি? আমরা যে একজন সালাম দিই জানিও, নবীর আসসালাম দিয়ে, এটা কি ইসলামী করলেন? সালাম কই, আমরা তো দিলেন না। সালাম কেমনে দিবেন? আগে সালামটা তা সে মুখ দিয়ে বলবে। কথা কি বুঝছেন নি? এ ভুল আর বাংলাদেশে করেনি, 1500 বছরের যুদ্ধ বুলিগেন করছি। বেশ কয়েকটা মজার কথা বলছি। তো এখন লাকাওয়াল মুলক যে বলছেন, মাথা বেল করি এই আদা ল্যাংডা কাপড় পরি আরাম পরি আল্লাহরে কইতে আছেন, আল্লাহ রাজত্ব এখানে মাহফুল আগে আনছে, তাকসিসের ফায়দা দিবেন। লাকাওয়াল মুলক দরকার ছিল মুলক লাকা, আল্লাহর রাজত্ব আপনার জন্য। কিন্তু আমরা হজ করি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বললেন, ডিসি অফিসে বললেন, হজরত সংসদ ভবনের বই আপনি দেশ চালাইলেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, আল্লামা নিমকম, আল্লামা হুজুর, নর্সকম, উড্ডুল তরিকা। তাহলে আপনি কইলেন লাকাওয়াল মুলক আর আপনি দেশ চালাইলেন হজরত অ্যারিস্টটল আর প্লেটো হুজুরের মতো। এই সিটারি সাইয়েন করিয়েন না। আপনি ইলহুনের পুরা দখল মালিকানা আল্লাহরে বুঝে দিবেন। আইনদাতা বিধানদাতা কে? আল্লাহ। কোন সব জায়গা কোন
আপনি পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ আপনারা স্বীকৃতি দিচ্ছেন, লা শারীকা লাহ, আপনার কোনো অংশে কোনো শিরক নাই। আইনদাতা, বিধানদাতা, ইবাদত, খুলকিয়ত, খুলুক, যত সেক্টর আছে আল্লাহ আপনার অল ইন অল ক্ষমতা। মনে প্রাণে দিল লাগায় যদি বলতে পারেন আপনি হাজিউল হারামাইন হাজ্জে মাবরুর আপনার নসিব হয়েছে, প্রাণ খুলে ইবাদত করবেন আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, না কিন্তু বিমানের স্লট আটকে যাবে। আমরা যদি বিমান ক্যান্সেল হয় ব্যক্তিরে ধরিও জরিমানা লইও, কইম তোমার কারণে এটা হইল না। এই জন্য এটা ফোন বিমানের ইঞ্জিন ঠিক করার একটা কেমিক্যাল আছে, এটা কেমিক্যালের নাম দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে নবীর জিয়ারত নসিব হবে, হজের ব্যবস্থা হয়ে যাবে। পড়ি আমরা আমিন। আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য খানায় কাবার দরজা খুলে দাও।